আসসালামু আলাইকুম বন্ধুরা। ছুটিতে বাড়িতে গিয়েছিলাম গত সপ্তাহে। তো বাড়িতে যেয়ে চাচা ভাতিজাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। বাড়িতে গেলে আমি একটু না একটু ঘোরাঘুরি করি। তো আপনাদেরকে ইতিমধ্যেই ছবির মাধ্যমে শেয়ার করেছি সেটা। তো বের হয়ে যেহেতু ২-৩ দিন ধরে বৃষ্টি হচ্ছিল টানা, যার কারণে রাস্তায় কিন্তু এভাবে পানি জমাট বেঁধে গেছে এবং চলাচলে অনেক কষ্ট হচ্ছিল। তারপরেও আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আর চিন্তাভাবনা যখন করেছি তখন অবশ্যই যাব। এরপরে মাটির রাস্তাও পেয়েছিলাম এবং মাটির রাস্তাতে আসার পরে দেখি একদমই বেহাল দশা। যেখান দিয়ে কোনোভাবেই যাওয়া সম্ভব না। শেষ পর্যন্ত আমাদেরকে ব্যাক করতে হয়েছিল। কারণ এর মাঝে দিয়ে বেশি দূর এগিয়ে যাওয়া যাবে না। তো এরপরে আবারও বিকল্প একটা রাস্তা দিয়ে আমরা আবার যাওয়া শুরু করলাম। সেদিক দিয়েও কিন্তু অনেক পরিমাণে রাস্তায় কাদা ছিল। তারপরেও কষ্ট করে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। কারণ বের হয়েছি যখন বাড়ি থেকে অনেক দূর চলে এসেছি, তখন শেষ পর্যন্ত নির্দিষ্ট জায়গায় না যেয়ে আমরা কিন্তু থামবো না আরকি। এরকমই মন মানসিকতা ছিল আমাদের এবং এরকমভাবেই আমরা সব জায়গায় যাওয়ার চেষ্টা করি। তো আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি আমাদের গন্তব্যের। ওই যে দূরে যে ইটের ভাটার যে চুল্লিটা দেখা যাচ্ছে, মূলত ওই জায়গাটাই হচ্ছে আমাদের গন্তব্য এবং নদী আছে তার পাশেই। তো এখানেই মূলত নদীটা ভাঙছে। মরিচা ইউনিয়নের মধ্যে পড়েছে এটা। তো অনেক পথ পাড়ি দিয়ে এখানে আসলাম আমরা। এই রাস্তাটা কিন্তু মাটির হলেও বেশ ভালো রয়েছে। এদিক দিয়ে মোটরসাইকেল বা পায়ে হেঁটে বা ভ্যান, রিক্সা যাই বলেন না কেন সব কিছু নিয়েই কিন্তু আসা যাবে, কোনো সমস্যা হবে না। এত বৃষ্টি হওয়ার পরেও রাস্তাটা কিন্তু ভালো রয়েছে। এই তো এই জায়গায় আমরা আসার জন্য বের হয়েছিলাম। তো চলে এসেছি। এইখানে কিন্তু নদী ভাঙছে। এই যে অনেক বালুবাহী যে ট্রলারগুলো সেগুলো দেখছি। এই রাস্তায় আমি এর আগে এত দেখি নাই, কিন্তু ওই যে পিছনেও আরও আছে, আর এই যে এই পাশেও আছে, ছোট নৌকাও রয়েছে। এই হচ্ছে ভাটা, আর আমরা এই যে কয়জন এসেছি। এই তো সুন্দর পরিবেশ। দুপুরবেলা কয়েকদিন বৃষ্টি হয়েছে, আজকে রোদ উঠেছে, একটু গরম আছে, তবে নদীর বাতাস আছে যার কারণে গরমটা তেমন একটা মনে হচ্ছে না। বেশ সুন্দর, ভালো লাগছে। এই তো বালুবাহী ট্রলারগুলো যাচ্ছে। নদী ভাঙছে, নদী ভাঙ্গা খুবই কষ্টের নদী তীরবর্তী মানুষদের জন্য। পিছনে এই যে অনেক বালুবাহী বাল্কহেডগুলো আছে, আর এই তো পিছনে অনেক সুন্দর পরিবেশ, আকাশে মেঘ, এই পাশে পাড় ভাঙছে নদী, চমৎকার জায়গা। তো আমরা এখন চলে যাচ্ছি। আজকের মতো ঘোরাঘুরি শেষ। সুন্দর একটি জায়গা থেকে বিদায় নিয়ে নিলাম। পরবর্তীতে আবারও দেখা হবে। টাটা।